মায়োপিয়া এটি বলতে আসলে কি বোঝায়? দেখুন, মায়োপিয়া আসলে আমাদের চোখের একটি দৃষ্টি ত্রুটি বলি আমরা এটাকে। তো আমরা যেমন অনেকে সবাই দেখি যে কেউ কাছে কম দেখছে, কেউ দূরে কম দেখছে। তো এই সবগুলো কিন্তু আমরা বলি যে রিফ্র্যাক্টিভ ইরর বা দৃষ্টি ত্রুটি। তো মায়োপিয়াটা মূলত আমরা বলি যারা দূরের দৃষ্টি যাদের একটু দেখতে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে আমরা বলি যে এটা মায়োপিক পেশেন্ট। আমি একটু ছবি দিয়ে বোঝাতে চাই, তাহলে রোগীরা বুঝবে এটা। অ্যাকচুয়ালি এখানে যে তিনটি ছবি আছে দেখুন, প্রথমটিতে আমি দেখিয়েছি নর্মাল ভিশন। তো চোখটা আসলে গোলাকার। তো চোখের মধ্যে এই যে বাইরে থেকে যে আলোটা ঢোকে, এটা বিভিন্ন অংশ পার হয়ে যে চোখের মণি, চোখের লেন্স পার হয়ে এটা রেটিনাতে যেটা ফোকাস হয়। হ্যাঁ, তো মায়োপিক পেশেন্ট যারা হয়, আমি ছবিতে দেখিয়েছি, এই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে যে আই বল, চোখটা তো একটা গোলাকার বল ধরনের। তো এই জায়গাটা একটু সাইজে বড় হয়। তো তখন দেখা যায় যে এই যে আলোটা বাইরে থেকে এতগুলো মাধ্যম হয়ে ভিতরে যাচ্ছে, এটা সরাসরি রেটিনা পর্যন্ত ফোকাস হতে পারে না। তো এই ক্ষেত্রে তখন আমরা সামনে যে আমরা স্পেকটেকল দিয়ে আমরা যে চশমা ইউজ করি, আমরা বলি যে মাইনাস পাওয়ার ব্যবহার করছে। হ্যাঁ, তো এটা একটা লেন্সের মাধ্যমে, স্পেকটেকলে এটা একটা লেন্সের মাধ্যমে আমরা তখন এই জায়গাটাকে আমরা স্বাভাবিকভাবে ফোকাস হওয়ার জন্য, রেটিনাতে ফোকাস হওয়ার জন্য আমরা হেল্প করি। তো অ্যাকচুয়ালি এই জায়গাতে যেটা হয় যে এই মায়োপিয়া জিনিসটা বংশগত বা গঠনগত কারণে চোখের কিছু পরিবর্তন হয়, যেটা স্বাভাবিক থেকে হয়তো একটু চোখের সাইজটা বড় হতে পারে। তখন দেখা যায় যে এই জায়গাটায় ওই রেটিনাতে যেহেতু আলোটা ঠিকমতো ফোকাস করতে পারে না, তখন মানুষ দূরের দৃষ্টি এটা কম দেখেন, যেটা আমরা চশমার মাধ্যমে কারেকশন করি। সুতরাং মায়োপিয়াটা অ্যাকচুয়ালি জাস্ট এটা একটা দূরের দৃষ্টির ত্রুটি, এটার কোনো ডিজিজ না, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই মায়োপিয়ার সাথে রেটিনার আসলে কি ধরনের সম্পর্ক রয়েছে? দেখুন, মায়োপিয়ার সাথে রেটিনার সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি এটাও একটু ছবি দিয়ে বলতে চাই। ছবি আছে এখানে, যেমন ছবিটা দিয়েছি যে নর্মাল আই, মায়োপিক আই। তো নর্মাল আইতে যেরকম স্বাভাবিক দেখছে, মায়োপিক আইতে এটা ঝাপসা দেখছে। এবং আমি এর আগে একটি ছবিতে দেখিয়েছিলাম যে মায়োপিক আইয়ের ক্ষেত্রে আমরা একটি লেন্সের মাধ্যমে আমরা দৃষ্টি ত্রুটিটা কারেকশন করেছি। তো যেটাতে কি হয়েছে যে রেটিনাতে যখন নর্মাল আইতে যেমন ফোকাস হয়, মায়োপিক আইতে ফোকাস হতে পারে না, আমরা আগেও দেখিয়েছিলাম। তো সেটা লেন্সের মাধ্যমে তখন রেটিনাতে ফোকাস হয়। কারণটা বলেছিলাম যে চোখের গোলাকার যে গঠনটা, এটা কিন্তু স্বাভাবিকের থেকে বড় হয়। তো রেটিনার সাথে যেটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, সেটা হলো যে এই গঠনটা যখন পরিমাণে বড় হয় স্বাভাবিক থেকে, তখন দেখা যায় রেটিনাটা পুরো গোল আকার এই আইবল জুড়েই থাকার চেষ্টা করে, এটা গঠন হিসেবে সেভাবেই থাকে। কিন্তু মায়োপিক রোগীদের ক্ষেত্রে এই জায়গাটা অনেক সময় ফুল কাভার করতে পারে না। তখন দেখা যায় যে এই জায়গাটাতে অনেক জায়গায় কোথাও থিন হয়ে যায়, রেটিনা একটা পাতলা পর্দা, এই জায়গাটায় যদি থিন হয় বা কোনো কারণে কোনো দুর্বলতা তৈরি হয়, তখন কিছু অসুবিধা তৈরি হতে পারে। তো যেখান থেকে অনেক সময় মানুষের দৃষ্টিশক্তি কমে যায়। সুতরাং মায়োপিক রোগীদের রেটিনার ব্যাপারে আমরা খুব সতর্কতা অবলম্বন করি, বিশেষ করে যাদের দেখার দৃষ্টিশক্তি অনেক কম, যাদের হাই মায়োপিয়া বলি, যাদের -6 ডায়োপ্টার বা তার বেশি পাওয়ার লাগছে, বা প্যাথোলজিক্যাল মায়োপিয়া বলি, যাদের -12 ডায়োপ্টার বা তার বেশি পরিমাণ পাওয়ার ব্যবহার করতে হচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের পরিবর্তনগুলো খুব বেশি থাকতে পারে। সেজন্য একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ দুর্ঘটনা ঘটে গেলে তখন চশমা দিলেও তারা ভালো দেখতে পারেন না। নিশ্চয়ই।